তুমি যে তোমার অন্ধ অন্ধ খেললে ছেলের সাথে, তোমার অন্ধটা একবার দেখাও সবাইকে, আমার বন্ধু। বাবা দেখো, এই যে এরকম করলাম আর এই করে আবার পুরো অন্ধই লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। তো চলো আজকে আমি সকালবেলা উঠে কি করেছি সেটা একবার দেখাই। দাদা ভাই জিমে দেরি করে গেছে বলে দেখো ওর রেডি করে রাখা, কিন্তু আসেনি। এদিকে আমি ডিম বসালাম 4টে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আমাদের। এই হচ্ছে এখন বসালাম, 9:30 বাজে। একবারে কালকে আসতে পারতে জিম থেকে। কখন গেলাম বলো তো? আমি 8:10-15 গেলাম। এতক্ষণ? 10:30 বাজে। কি করবো, লেট হয়ে গেল, গাড়ি ফাড়ি নাই। চোখা আরে ওর হাতে একটু ঢুকে গেছে। কি যে করে ছেলেটা আমার। মাছের কাটা ফাটা হবে হয়তো। বেরিয়েছে না, এই তো এখানে মুখটা দেখছি না। আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চিকেন, তবে ড্রামস্টিক নিয়ে এসেছে, যেহেতু এয়ার ফ্রায়ারে আমরা এখনও সেইভাবে কিছু করা হয়নি, তো ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে বললাম। এখন করব না, পরে করব। এদিকে চিকেনটা অল্প করেই নিয়ে এসছে, সেটাকে আজকে একদম কোনো কিছু বাটা দেয়নি, সমস্ত কুচিয়ে দেওয়া হয়েছে একটু নতুনত্বভাবে খাওয়ার জন্য। এইভাবে আজকে চিকেনটা হচ্ছে। তোমাদের দাদাভাই সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু নাড়িয়ে দিচ্ছি। জাস্ট ঘুম থেকে উঠে চাটা নিয়ে বসেছি, তার 2 মিনিট আগেই দিদি ফোন করলো। এরকম মা হসপিটালে ডায়ালিসিস করছিল, ডায়ালিসিস করতে করতে হঠাৎ করে মাঝ রাস্তায়, মানে ডায়ালিসিস করে বাড়ি যাচ্ছিল, দিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় সে খিচুনির মতন উঠে গেছে, জিভ বেরিয়ে গেছে। এবার হসপিটালে যাব। এদিকে মাংস অর্ধেকটা কষা হয়েছে, এখনো পুরো হয়নি। ওইভাবে রেখে দিয়েও যাওয়া যাচ্ছে না, আর কথাটা শুনেও ভালো লাগছে না যতক্ষণ না যেতে পারছি। কালকে নাকি রাত্রেবেলা শ্বাসকষ্ট হচ্ছিল, দিদির মেয়ে ফোন করে বললো রাত্রেবেলা খুব শ্বাসকষ্টতে ভুগছিল। কোনো উৎসব আছে তাই চাঁদা নিতে এসেছে, সেই চাঁদাটাই দিলাম। জানো তো বন্ধুরা, যখন সময় খারাপ হয় দেখবে সব দিক দিয়ে হয়। আমরা ঘর থেকে বেরিয়েছি তাড়াহুড়া করে, যাতে মানে হসপিটালে তাড়াতাড়ি পৌঁছায়। হঠাৎ করে গাড়িটা গেল পাংচার হয়ে, তো ওটা সারাতে অনেকটাই সময় ওদিকে লেগে গেল। বলো না, গাড়িটা পাংচার হয়ে গেল, এই জাস্ট ঢুকলাম হসপিটালে। এখন মাকে অ্যাডমিট করা হয়েছে বিধাননগর হসপিটালে। যেহেতু মায়ের ডায়ালিসিস বিধাননগর হসপিটালেই চলে, তাই এখানেই প্রথমে ভর্তি করা হলো, কিন্তু এখান থেকে ট্রান্সফার করে দিচ্ছিল বর্ধমানে। সেই কারণে আমরা এখান থেকে মাকে নিয়ে চলে যাচ্ছি ইএসআই। যদি ওখানে দেখে যে বাইরে কোথাও ট্রান্সফার করে দেবে, তো করে দিলে সেখানে নিয়ে চলে যাব। আর অতএব যদি না ট্রান্সফার করে তাহলে ইএসআইতেই রাখবো। এবার দেখা যাক। মেন হচ্ছে মা কথা বন্ধ হয়ে গেছে আর তাকাচ্ছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। এমার্জেন্সিতে নিয়ে গেল, এখন এখান থেকে রেফার দেবে না এখানে অ্যাডমিট করবে জানি না। দিদি, তারপরে তোমাদের দাদা ভাই, তারপরে দিদির ছেলে সব গেল। আমি এই বাইরেটাতে বসে আছি রিসোর্সকে। সকালবেলাতে একবার পড়েও গেছিল, বাথরুমে উঠেছে, উঠে পড়ে গেছে। মানে সারা রাত ঘুমাতে পারেনি, এত শ্বাসকষ্ট হচ্ছিল। শ্বাসকষ্টের জন্য মানে উঠেছে বসেছে এরকম করেছে সারা রাত। তো ডায়ালিসিস আজকে যেহেতু আছে, সকালবেলা উঠে বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরোনোর সময় পড়ে গেছে। পড়ে গিয়ে পিছন দিকটা কোমরের নিচটাতে পুরো ফুলে টোবলা হয়ে গেছে। ডায়ালিসিসটা নেওয়ার পরেই যখন বাড়ি ফিরছিল, ডায়ালিসিসও নিয়েছে নর্মালি, বাড়ি ফেরার সময় হঠাৎ করে বলছে খিচুনি দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে জিভটা লেগে গেছে। সেই জিভটা এখনও সেই এরকমভাবে লেগেই রয়েছে। যেহেতু দাঁত নেই আমার মায়ের, সেহেতু মানে জিভটা ঠেসে রয়েছে, কিন্তু মনে হচ্ছে এইটুকু পোর্শন ওনার একদম অসাড় হয়ে রয়েছে। বডিতে পুরো সব ঠিক আছে, এবার দেখুন ডাক্তার কি বলে, দেখুন। ইএসআই এমার্জেন্সিতে দেখার পরে বলল এখানেই অ্যাডমিট নেব, তো তার আগে একটা সিটি স্ক্যান করতে হবে যে অ্যাকচুয়ালি ওনার কী হয়েছে। আর সেই মেশিনটা ইএসআই নেই, তাই বিবেকানন্দতে ট্রান্সফার করলো। 4:22 বাজে। এই বিবেকানন্দ থেকে এমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে,
এখন এখান থেকে বেডে দেবে সাবস্ক্রাইবার, খুদে সাবস্ক্রাইবার। তোমার নাম কি? কোথায় থাকো? কার জন্য এসেছো এখানে? দেখা করতে এসেছো? আর কে ভর্তি আছে, অ্যাডমিট আছে কে? ঠাকুমা? ও, ছুটি হয়ে গেল না অ্যাডমিট রয়েছে? থ্যাংক ইউ। খেয়ে দিয়ে উঠে তোমার দাদাভাই যাবে দাদাভাইয়ের কর্মস্থলে। আর মাকে এখনো বেডে দেয়নি, আমি পরে খেয়ে দিয়ে নিই, তারপরে ডিটেলসটা বলছি। গতকাল হসপিটাল থেকে ঘুরে আসার পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, একটু ছোট হয়ে গেছিলো, সেই কারণের জন্য আবার আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি কড়াইতে মাছ ভাজছি, ছেলে এয়ার ফ্রায়ারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি প্রিয় ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলাতে আমি আজকে অনেক দিন পরে রান্নাঘরে ঢুকেছি, যদিও তোমাদের দাদাভাই আমাকে একটুখানি মানে গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে, তো অনেক দিন পরেই ঢুকেছি। সত্যি কথা বলতে বেশ কিছুদিন তো শরীরটা খারাপ ছিল, তোমাদের দাদাভাই রান্নাঘরে ঢুকে বেশ সুন্দর করে রান্না করেছে। আজকে আমি একটু করছি, কারণ মাকে আইসিইউর পরে কি একটা যেন ওটা বলে, আমার ঠিক খেয়াল পড়ছে না, ওই রুমে রেখেছে। এবার ওখানে আমি সত্যি কথা বলতে দিদি গেছে, দিদিকে বললো 1 ঘন্টা পরে ঢুকতে দেবে, আর ওখানে তো সবাইকে ঢুকতে দেয় না, একজন করে দেয়। তো আমি ভেবেছি যে কাজবাজ সব গুছিয়ে নেবো, ব্লগ ফ্লগ এডিট করে সব এক্সপোর্ট করে বিকালবেলাতে যাবো মাকে দেখতে। তো ওই একবার একটুখানি চোখের দেখা দেখলেও মনকে অনেকটা শান্তি দিতে পারবো। তো রিকভারি করার মতো পরিস্থিতি আমার মায়ের নেই। এবার বাকিটা পুরোটাই ভগবানের হাতে। ভগবান যদি চায় আমার মা ঠিক আগের মতন কি বলে আমাকে ফোন করে বলবে যে কিরে ফোন করিস না কেন। আর ভগবান যদি না চায় তাহলে আর কিছু করার নেই। ভগবানের কাছে প্রার্থনা করে করে সত্যি কথা বলতে ওনার মানে এত কষ্ট, তাও ভগবান বাঁচিয়ে রেখেছে ওনাকে। জানো তো মানে যে চলে যাওয়ার না তাকে ধরে রাখা যায় না, কিন্তু মায়াতে অনেক সময় কষ্ট করেও থেকে যায়। খুব খারাপ লাগছিল কালকে মাকে যখন দেখছিলাম না, মানে ডাকছি তো বুঝতে পারছে কেউ ডাকছে, কিন্তু যখন তাকাচ্ছে মানে কিছু যে বলবে সেই বলার ক্ষমতাটা নেই। মানে তাকাচ্ছে যে আমাকে মানে দেখতে পাচ্ছে কিনা ওনার চোখে সেটাও সন্দেহ আছে, কারণ ওইখান থেকে রিপোর্টটা দেয়নি, বাট বিবেকানন্দ টেকনিশিয়ান বলে দিল যে মাথায় মানে কি বলো না ছোট্টখাটো স্ট্রোকের মতনই হয়েছে। এবার ছোট না বড় এটা জাস্ট ওরা ছোট বললো, এবার বড় না কি সেটা রিপোর্ট আজকে আসলে আজকে ডিটেলসটা জানা যাবে। তো দিদিকে ফোন করেছিলাম, দিদি গেছে। দিদি যেহেতু ঢুকতে পারেনি, ঢোকার পরে কেমন কি আছে, রিকভারি করেছে কিনা অবশ্যই দিদি আমাকে আপডেট দেবে। তাছাড়া ও না ফোন করলেও আমিও করবো। তো যাই হোক চলো ঝটপট রান্নাটা সারি। মন মানসিকতা ভালোও নেই। কালকে রাতেবেলা শুয়েছি, রাতেবেলা তো না ভোরবেলাতে কি ভুলভাল স্বপ্ন দেখছি। তো যাই হোক, কেউ আমরা সারা জীবন থাকবো না, তবু ওই যে মায়া, আর বিশেষ করে মা, মা শব্দটার অর্থ যারা কদর করে তারাই বোঝে। রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, পাবদা মাছের ঝাল করছি সর্ষে দিয়ে। আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটুখানি পালং শাক খাবো, তাই পালং শাক আনতে বলেছিলাম তোমার দাদাভাইকে, ওই পালং শাকটাই ভেজিটেবল দিয়ে করেছি। আর এদিকে ছেলে মাথা খেয়ে দিচ্ছে, মা এয়ার ফ্রায়ারটা আসার পরে কিছু খাওয়াওনি, করে খাওয়াও। ঘরে রাখা ছিল ব্রেড, সেই কারণের জন্য ওকে এগ আর চিজ স্যান্ডউইচ করে দিলাম। তো যাই হোক, এটাকে রেডি করে মাছের ঝোলটা জল দেব। দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে তো বেশ সুন্দর হয়েছে। এবার খেতে কতটা টেস্টি সেটা তোমাদেরকে রিভিউটা আমার ছেলেই দেবে। হেভি হয়েছে, দারুণ হয়েছে মা। কেমন কেমন চিজ রয়েছে বলে ভালো লাগছে।
একটা কন্টেন্ট করতে গেলে কটা টেকনিক খালি খালি মা শরীর চলছে না এই কন্টেন্ট। রান্না বান্না হয়ে গেছে, দিদিও ঘরটর মুছে দিয়েছে, এবার কন্টেন্ট বানানোর পালা। পাঙ্কিং পাঙ্কিং, হ্যালো হানি বানি, হ্যালো ডাঙ্কিং ডাঙ্কিং, হ্যালো হানি বানি, টকো টকো। আমি এটা দেখতে পারবো? এটা দেখতে পারবো? এক সেকেন্ড দাঁড়াও বন্ধুরা, আমরা সাহা, এ দেখো একটা আপেল আমরা কজন মিলে খাই, দেখেছো? আমরা কিপটা। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা এত বড় আপেল খেতে পারছি না একলা। জ্ঞান নেই নাকি তোমার? ওটা তোমার পেন? ও মা সত্যি করে বলো, তোমার পেন? ওই বেলনার জুতোটা কই? ওই যে ওই যে ওই যে ওই যে এখানে বেলনার জুতোটা তোরা তো তুই ওই যে পায়ে একটা পড়ে রেখেছে। ওর হাতে দিলাম। আমার হাতে দিলে আচ্ছা নে, এবার এসে পরে তুই বলবি। হ্যাঁ, ওটা পেছনে লুকিয়ে থাকবি। প্রথম এদিকে এদিকে এদিকে, এগুলো ঠিক এইটা কর। ঠিক করে এটা ওটা থাক, নাড়া থাক, নাড়া দিয়ে কি হবে? নাড়া দিয়ে নাড়া, বেঞ্চির উপর দাঁড়া। বেঞ্চি গেল না ভেঙে না, নাড়া স্টার্ট গেল করো পিয়াল, স্টার্ট করো, সময় নেই। কথা বলে দিছি তোকে। তুই, আমি তোকে বলবো যে বাহ, তুই তো পরীক্ষায় বাবা ভালো নাম্বার পেয়েছিস। বাকিটাই ঠিক আছে। হাসি পাচ্ছিল। হাসিটা তোর মুখটা এমন করলি, আরে হাসিটাকে আমি কন্ট্রোল করে চোখটা এরকম করলাম। এটা একটা রিঅ্যাকশন হলো। ওকে তো আমি এত ট্রেনিং দিয়ে দিয়ে শিখাতে পারছি না। কিসের চাবি? এই যে স্কুটি খুব শখ না স্কুটি চালানো। না আমার কোনো চালানোরও ইচ্ছা করছে না এখন। আর তোকে কেন গো, এখন নাম্বার প্লেট সব হয়ে যাচ্ছে সার্ভিসিং। ভাবিন বাবা, শনিবার দিন আমার সার্ভিসিং ডেট গো। আমার তো গাড়িটাকে তুমি তাচ্ছল্য মনে করছো। নাম্বার প্লেটটা আমার নিয়ে আসুনি। নাম্বার প্লেটটা আমার তুমি গাড়িটা চালানো শিখো। নাম্বার প্লেটটা সার্ভিসিং কি করব আমি বুঝতেই পারছি না। তুমি গাড়ি চালানোটা আগে শিখো। ধ্যাৎ। চলো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু খেতে বসে পড়েছি। এই যে পালং শাক আর হচ্ছে সর্ষে ঝাল, আর এখানে কন্টেন্টের প্রস্তুতি চলছে। একদম তাই, জীবনটাই কন্টেন্ট হয়ে গেছে। কন্টেন্ট হয়ে গেল। হয়ে গেল না, হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা আমার না। ছোট মাছ কোথায় যেটা আমার এক গালে মুখে ঢুকবে? বাবা, সর্ষে দিয়েছো? না না, ভাসছে তো। কোথায় এই যে কোথায় সর্ষে পাচ্ছে? এটা চোখ দিয়ে দেখো, সর্ষে দিয়ে আমি করব? আমি তো জানি সরষে দিয়েই করেছি। চলো এইখানটা। সরষে দিয়ে করনি? না, চলো কন্টেন্ট হয়ে যাক আগে। কি তুমি যে তোমার অন্ধ অন্ধ খেললে ছেলের সাথে, তোমার অন্ধটা একবার দেখাও সবাইকে, আমার বন্ধু। বাবা দেখো, এই যে এরকম করলাম আর এই করে আবার পুরো অন্ধই লাগছে। ওইটা যদি খেয়ে নিলে সময় নেই আমার, আর সময় নেই। টুকু টুক কর খেলবো না। তুক্কু তুক্কু আর খেলবে না। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমার কিটি সোনা কিভাবে ঘুমাচ্ছে রিল্যাক্স। কি হয়েছে? সাদা সাদা সব ওই ওইখানটা দেখো, এই উপরে ওঠো, ওই ওইখানটা দেখো, এইখানটা দেখতে পাচ্ছ সাদা সাদা এই দেখি 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 দেখি। ছেলে ছেলের মিশনে সাকসেস, মানে পোলার প্যারট মাছ ডিম পাড়ার জন্য কত কি করেছে, আজকে ডিম ফাইনালি দিয়ে ফেলে। এখন ঘড়িতে বাজে 9:15, তোমাদের দাদা ভাই মাঞ্জা মেরে যাচ্ছে বিয়ে বাড়ি। এটা হচ্ছে বিয়ে বাড়ির লুক। যাবে খাবে আর সাথে মেয়েও দেখবে। এই তো বেরোচ্ছি, 2 মিনিট দাঁড়া, 2 মিনিটে ঢুকে যাচ্ছি। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।